অপারেশন ব্লু স্টার। 1984 সালের জুন মাসে পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরে সেনাবাহিনী পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী। স্বর্ণ মন্দিরের ভেতরে আশ্রয় নেওয়া সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের দমন করাই ছিল এই অভিযানের লক্ষ্য। কিন্তু এই অভিযানে মন্দিরের অকাল তখত এবং মূল চত্বর ক্ষতিগ্রস্ত হয়, যা শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে। বহু শিখ মানুষ ইন্দিরা গান্ধীকে তাদের ধর্মের অবমাননার জন্য দায়ী মনে করতে শুরু করেন। ইন্দিরা গান্ধীর দুই দেহরক্ষী বিয়ন্ত সিং এবং সতবন্ত সিং দুজনেই শিখ সম্প্রদায়ের ছিলেন। তাঁরা স্বর্ণ মন্দিরের সামরিক অভিযানের ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং ক্রুদ্ধ হয়েছিলেন। তাঁরা বিষয়টিকে কেবল সরকারি অভিযান হিসেবে না দেখে নিজেদের ধর্মের ওপর আক্রমণ হিসেবে দেখেছিলেন। বিয়ন্ত সিং ছিলেন ইন্দিরা গান্ধীর অত্যন্ত বিশ্বস্ত এবং দীর্ঘ 10 বছরের পুরনো দেহরক্ষী, তবুও ধর্মীয় আবেগ তাঁর আনুগত্যের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল। স্বর্ণ মন্দির অভিযানের পর ভারতের গোয়েন্দা সংস্থা ইন্দিরা গান্ধীকে সতর্ক করেছিল যে তাঁর শিখ দেহরক্ষীদের থেকে তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে। গোয়েন্দা সংস্থা পরামর্শ দিয়েছিল যে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা বলয় থেকে যেন সমস্ত শিখ কর্মীদের সরিয়ে দেওয়া হয়। কিন্তু ইন্দিরা গান্ধী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি মনে করেছিলেন যে ধর্ম দেখে কাউকে সরিয়ে দিলে ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হবে এবং সারা দেশে ভুল বার্তা যাবে। তিনি বলেছিলেন, আমি আমার পরিবারের সদস্যদের ওপর সন্দেহ করতে পারি না। এই অতিরিক্ত বিশ্বাসই শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বিয়ন্ত সিং এবং সতবন্ত সিং গোপনে একে অপরের সাথে যোগাযোগ করেন এবং ইন্দিরা গান্ধীকে সরিয়ে দেওয়ার শপথ নেন। বিয়ন্ত সিং তাঁর আত্মীয় কেহর সিংয়ের সাথেও এ বিষয়ে পরিকল্পনা করেছিলেন। 31 অক্টোবর সকালে যখন ইন্দিরা গান্ধী একটি ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলেন, তখন বিয়ন্ত সিং তাঁর ওপর প্রথম গুলি চালান এবং সতবন্ত সিংকে গুলি চালানোর নির্দেশ দেন। ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের মূল কারণ রাজনৈতিক নয়, বরং ছিল আবেগপ্রসূত ও প্রতিশোধমূলক। অপারেশন ব্লু স্টারের প্রতিক্রিয়ায় সৃষ্ট ধর্মীয় ক্ষোভই বিশ্বস্ত দেহরক্ষীদের ঘাতকে পরিণত করেছিল।